জি, আপনি আমাকে মেলটা পাঠিয়ে দিন, আমি চেক করে দেখছি। ওকে স্যার, অফিসের গাড়ি আমি গ্যারেজে পার্কিং করে দিয়ে আসছি, আর বাকি সব কাজ শেষ। এ নিন গাড়ির চাবি। ঠিক আছে, তুমি এখন যাও। ওকে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি তো ওই মেয়েটাকে চিনি, এটা আমার বড় বোন। কি? তোমার সাহস হলো কি করে? হ্যাঁ, আমার ওয়াইফকে তুমি তোমার বোন বলে ডাকছো? আরে আমার ওয়াইফ তোমার ম্যাডাম, তোমার ম্যাডামকে তুমি কোন সাহসে বোন বলে ডাকছো? আর তুমি তুমি সামান্য সিকিউরিটি গার্ডে জব করো, তুমি কি করে আমার ওয়াইফের ভাই হতে পারো? স্যার বিশ্বাস করেন, আমি আল্লাহর কসম করে কইতেছি, এইটা আমার বড় বোন। হ্যাঁ, খবরদার, একদম উল্টাপাল্টা কথা বলার চেষ্টা করবে না। ফোনে যে মানুষটার ছবি তুমি দেখতে পারছো, ও আমার বিয়ে করা স্ত্রী। আজ 2 বছর হচ্ছে আমরা একসঙ্গে সংসার করছি। আমি আমার স্ত্রীকে বেশ ভালো মতোই চিনি। আর তাছাড়া তুমি সামান্য 2 টাকার একটা সিকিউরিটি গার্ড, আমার অফিসে তুমি জব করছো। আজকে প্রথমবারের মতো তোমাকে আমার বাসায় আসতে বলেছি, আর আজকে প্রথমবারের মতো আমার বাসায় এসে আমার এই ওয়াইফকে তুমি তোমার বোন বলছো না? কি ধরনের নাটক এটা? তোমার মতলবটা কি বলো তো? আর খবরদার, নেক্সট টাইম আমি যেন না শুনি এই ধরনের কথাবার্তা বলতে। আমার বউর সঙ্গে আজ আমার 2 বছর হলো সংসার চলছে। আমাদের সংসার জীবনে 2 বছর পূর্ণ হবে কিছুদিন পর। আমার বউকে আমি বেশ ভালো মতো চিনি। আর তাছাড়া আমার বউ তো এতিম, এই পৃথিবীতে ওর আপন বলতে কেউ নেই। তুমি হুট করে এসে বলবে তুমি ওর ভাই, আর আমি সেটাই বিশ্বাস করে নিবো, তাই না? স্যার, আপনি এগুলো কি করতেছেন? আমার বোন এতিম হইব কি লিগা? আমার মা আছে, আমি আছি, আমার বোন তো এতিম না। স্যার, গ্রামে আমার মাটা অনেক অসুস্থ, আমার মায়ে কইতাছে বোনরে খুঁজাই না দিতে, তাই তো বোনরে খুঁজার জন্য আমি শহরে আইছি। শহরে আমি অনেক জায়গায় খুঁজছি, কোথাও খুঁজা পাই নাই কা। তারপর আমি আপনার কোম্পানিতে চাকরি নিয়েছি, দারোয়ানের চাকরি নিয়ে এদিকে ওদিকে অনেক জায়গায় খুঁজা খুঁজা বেড়াইতেছি, কিন্তু আমার বোনরে কোথাও খুঁজা পাই নাই। কিন্তু স্যার, আপনার ফোনের মধ্যে এই ছবিটা আমার নিজের আপন বড় বোন। আপনি বিশ্বাস করেন স্যার, আমি আল্লাহর সাক্ষী রেখে কইতেছি এটা আমার আপন বড় বোন। স্যার, আমার বড় বোন পড়ালেখা শেষ করে শহরে আইছিল চাকরি করবার লিগা। তারপর থেকে হঠাৎ করে জানি কি হইলো, বোনটা আমার লোকে যোগাযোগ করা বন্ধ করে দিল। আমরা অনেক চেষ্টা করছি বোনের লোকে যোগাযোগ করার, কিন্তু আমরা যোগাযোগ করি নাই। আমরা কোথায় কোথায় খুঁজছি আমি স্যার আপনারা কইতে পারবো না। কিন্তু বোনটা খোঁজার জন্য আমি শহরে আইছি ঠিকই, কিন্তু আমি আমার বোনরে খুঁজে পাই নাই। আপনার ফোনের মধ্যে যে ছবিটা, এটা আমার বড় বোনেরই ছবি স্যার, আপনি বিশ্বাস করেন। স্যার, আপনার আমার কথা বিশ্বাস হইতেছে না তো? ঠিক আছে, এক কাজ করেন, আপনি আমার বোনের ডাইকা দেন। আমার বোন আমার দেখলে ঠিকই জড়াই ধরবো, আমার দেখে ঠিকই চিনবো। আপনি আমার বোনের ডাইকা দেন স্যার। কি বলছো তুমি? আমি আমি তো কিছুই বুঝতে পারছি না। ধুলো তো আমাকে এতদিন ধরে বলে আসছিল ও এতিম, এই পৃথিবীতে নাকি ওর কেউ বেঁচে নেই। ইনফ্যাক্ট আমিও অনেকবার এই জিনিসটা খোঁজার চেষ্টা করেছি, ওর কোনো রিলেটিভ আদৌ বেঁচে আছে কিনা, কিন্তু আমিও ফাইন্ড আউট করতে পারিনি। হঠাৎ করে তুমি আজকে এসে বলছো তুমি ওর ভাই। আমি 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 কিছুই বুঝতে পারছি না। স্যার, আপনার আল্লাহর দোহাই লাগে স্যার, আপনি একটা বার আমার বোনের লগে আমার সাথে দেখা করার ব্যবস্থা করে দেন স্যার, তাই সব কিছু ক্লিয়ার হয়ে যাইব। আমার বোনেই কইবো যে আমি তার ছোট ভাই। হ্যাঁ, কথা তো বলাই দিতে হবেই, কারণ তুমি যেই কথাটা বলেছো, এ কথা শোনার পর আমার মাইন্ড কাজ করছে না। আমি এটা কি শুনলাম? আচ্ছা ঠিক আছে, আমি দোলার সঙ্গে তোমাকে দেখা করার ব্যবস্থা করে দিচ্ছি। তুমি যেটা বলছো সেটা যদি সত্যি হয়, তাহলে দোলার কিভাবে কি ব্যবস্থা করতে হয় সেটা আমি বেশ ভালো মতো জানি। আর বাই এনি চান্স তুমি যেটা বলছো সেটা যদি মিথ্যা হয়, তাহলে তোমার চাকরি কিন্তু থাকবে না। স্যার, আমি আমার চাকরি হারানোর ভয় পাই না, আমার চাকরি গেলে যাই, কিন্তু আমার বোনের আমার লাগবো। আপনি যেভাবেই হোক আমার বড় বোনের লোকে আমার কথা ব্যবস্থা করে দেন। আমার বড় বোনের লোকে আমার সাথে কথা কয়ে দেন, তারপর আপনি আমার যদি যা শর্ত দিবেন আমি তাই মেনে নিব। এমনভাবে বলছো, বিশ্বাস না করেও পারছি না। আচ্ছা, এক কাজ করো, তুমি এখন যাও, আমি কিছুক্ষণ পরে তোমাকে ডাক দিলে আসবে। আচ্ছা ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা কিভাবে সম্ভব হতে পারে? তার মানে তোলা এতদিন আমাকে মিথ্যা বলতো? হ্যাঁ দোলা, কোথায় তুমি? আমি তো একটু পার্লারে এসেছি। কেন, কি হয়েছে? পার্লারে? আচ্ছা, একটু পার্লারের কাজটা শেষ করে জলদি বাসায় এসো না, তোমার সঙ্গে আমার কিছু ইম্পর্টেন্ট ডিসকাশন করার ছিল। আচ্ছা ঠিক আছে, আমি আধা ঘন্টার মধ্যে আসছি। ওকে। কি ব্যাপার সাজিদ, তুমি কি অসুস্থ বোধ করছো? এত তাড়াহুড়ো করে আমাকে বললে আসতে, আমি কাজ আনকমপ্লিট করেই চলে আসলাম। পার্লারের কাজ তুমি পরেও করাতে পারবে, আগে তোমার সঙ্গে আমার কিছু ইম্পর্টেন্ট কথা ছিল সেটা শেষ করি।
যদিও এই ব্যাপারে তোমার সঙ্গে আমার এর আগেও বেশ কয়েকবার কথা হয়েছে, কিন্তু আজকে আমার কেন জানি মনে হচ্ছে এই কথাটা শেষ করা দরকার। আচ্ছা, তুমি আমাকে এর আগেও বারবার বলেছো, আমিও তোমাকে এর আগে অনেকবার জিজ্ঞেস করেছি যে এই পৃথিবীতে সত্যিই কি তোমার আমি ছাড়া কেউ নেই, মানে তুমি কি আসলে এতিম? তুমি বরাবরই একই কথা বলে এসছো যে হ্যাঁ, এই পৃথিবীতে তোমার কেউ বেঁচে নেই, তুমি এতিম। আমি তোমাকে এটাও জিজ্ঞেস করেছি যে তোমার কোনো আত্মীয় স্বজন কেউ কি পৃথিবীতে নেই? তুমি আমাকে বরাবরই একই জবাব দিয়েছো যে না, এই পৃথিবীতে তোমার সত্যি কেউ বেঁচে নেই। আমি একমাত্র মানুষ যে কিনা পৃথিবীতে তোমার আপন। আমি আজকে শেষবারের মতো তোমাকে জিজ্ঞেস করছি, তুমি কি সত্যি এতিম? সাজিদ, তুমি হঠাৎ আবার এই প্রশ্নটা আমাকে কেন করলে? আমি তোমার কাছে কোনো কিছু সত্য গোপন করিনি, কারণ আমি জানি সত্য কখনো চাপা থাকে না, একদিন না একদিন প্রকাশ পায়। এই জন্য আমি তোমাকে আগেই কিন্তু সব সত্যটা বলেছি যে আমার ফ্যামিলির কেউ বেঁচে নেই। তারপরে তুমি কেন বারবার পাস্ট কথা জিজ্ঞেস করো, আমি এটাই বুঝি না। প্রেজেন্টে তো আমরা ভালোই আছি, তাই না? আর আমার যদি কেউ বেঁচে থাকতো, 2 বছর আমরা সংসার করছি, এই 2 বছরে কি কেউ আমার খোঁজ নিত না? বা আমি আমার রিলেটিভ যদি কেউ বেঁচে থাকতো, তাদের কাছে তোমাকে নিয়ে যেতাম না? তারা একটিবার হলেও তো আমাকে ফোন করতো, আমি কেমন আছি জানতে চাইতো। আমার ফ্যামিলির কেউ বেঁচে নেই, আমি এতিম। আর সেদিন তো তোমাকে সবই বললাম যে আমার পরীক্ষা ছিল বিধায় আমি যেতে পারিনি। আর আমার ফ্যামিলির সবাই আমার মামাতো বোনের বিয়ে খাওয়ার জন্য একটা মাইক্রো ভাড়া করে সবাই আনন্দ উল্লাস করতে করতে খুলনা চলে যায়। আসার পথে একটা বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে আমার ফ্যামিলির সবাই নিহত হয়। ভাগ্যের কি নির্মম পরিহাস! আমি এক্সামের কারণে যেতে পারিনি, তাই আমি বেঁচে গেছি। না হলে তো আমিও নিহত হয়ে যেতাম, তোমার লাইফেও আমি আসতে পারতাম না। আর তুমি কেন আমাকে বারবার আমার ফ্যামিলির কথা জিজ্ঞেস করো, আমি এটাই বুঝি না। আমি তো তোমার কাছে কোনো কিছু সত্য গোপন করিনি। সত্য গোপন করে কি কেউ কখনো সুখী হতে পারে বলো? এই জন্যই আমি তোমাকে সব কিছু আগেই বলে রেখেছি। 2 বছর সংসার করার পর তুমি এখন এসে আমাকে আবারও এই প্রশ্নটা করছো। আচ্ছা, এনিহাউ, তুমি কি আমাকে সন্দেহ করছো? না, সন্দেহ করছি না, আবার সন্দেহ করছি সেটাও বলতে পারো। আচ্ছা, আমি ধরে নিলাম যে তোমার পরিবারের সবাই অ্যাক্সিডেন্টে মারা যায়, আল্লাহ সবাইকে জান্নাতবাসী করুক। কিন্তু তোমার খালা অথবা মামা, তোমার তোমার মার বাড়ির পক্ষের কি কেউ জীবিত নেই? আমার খালা আসবে কোত্থেকে? আমার মাই ছিল আমার নানার একমাত্র মেয়ে। আর যদি কোনো আত্মীয় বেঁচে থাকতো, 2 বছরে কেউ না কেউ তো আমার খোঁজ নিত, তাই না? বুঝতে পেরেছি। আচ্ছা, যাই হোক, আমি এখন তোমার সঙ্গে একজন মানুষকে পরিচয় করে দেবো, দেখো তো তাকে চিনতে পারো কিনা। এই, ভেতরে আসো। দোলা, ওকে চিনতে পারছো? দোলা, বোন, তুই আমার চিন্তাছস না? আমি তোর ছোট ভাই শ্রাবণ, আমার চিনস না? বোন রে, 2 বছর পর আমি তোরে দেখলাম। তোরে আমি কোথায় কোথায় খুঁজছি, তোরে আমি কইতে পারুম না। তুই যে চাকরির কথা কইয়া গ্রাম থেকে আইয়া বললি, তোর আমি কোথাও খুঁজে পাইতেছি না। আরে তোর শোকে শোকে মা তো অসুস্থ হয়ে গেছে। মা শুধু কয় দোলারে আইনা দে, দোলারে আইনা দে। তোরে খুঁজতে যাইয়া আমি এনে চাকরি নিছি। হঠাৎ করে আজকে স্যারের ফোনে তোর ছবি দেখলাম, ছবি দেখে তো আমি চিনা ফেলাইছি তুই আমার বড় বোন। তুই আমার চিনস নাই? আরে, একটা সিকিউরিটি গার্ড, ওকে আমি কিভাবে চিনবো? সাজিদ, সিকিউরিটি গার্ডগুলো কি বলতেছে? দোলা আমার নাম টাম নিয়ে একদম অস্থির বানাই ফেলতেছে। আর এই যে, আপনার কি মাথায় সমস্যা আছে নাকি? হ্যাঁ, আমি আপনার স্যারের ওয়াইফ, সম্মান দিয়ে কথা বলুন। আর সাজিদ, তুমি সিকিউরিটি গার্ডকে বাসায় ডেকে এনে এগুলো কি যাতা কথা বলতেছে তোমার সামনে, আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সেগুলো সহ্য করছো কি করে? দেখুন, যদি নিজের চাকরি বাঁচাতে চাস তাহলে এখান থেকে চলে যা। তোর সাথে এতক্ষণ আপনি করে কথা বলেছি, এখন তুই করে কথা বলতেছি। এর বেশি বাড়াবাড়ি করলে কিন্তু নিচতলার যে গার্ড আছে তাকে ডেকে কিন্তু ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব। যদি নিজের চাকরি বাঁচাতে চাস এখান থেকে সম্মান নিয়ে চলে যা। আপু, তোর কি হয়েছে কত? তুই আমার চিন্তাছস না? আমি তোর আদরের ছোট ভাই শ্রাবণ। তুই আমারে কোলে পিঠে করে মানুষ করছস, আমার কোলে নিয়ে নিয়ে ঘুরছস, কত খাওয়াইয়া দিছস। মা যদি বকা দিত, তুই আমারে বাঁচাইতি মায়ের হাত থেকে। আর তুই কিনা করতেছস, তুই আমার চিন্তাছস না? বোন, তুই মজা করতেছস না? তুই আমার সাথে মজা করতেছস? 2 বছর পর দেখছি তো স্যার, এই জন্য বোন আমার লগে মজা করতেছে। বোন, তুই তুই আমার সাথে মজা করতেছস না? মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ।
এতক্ষণ যাবত তোর বকবক আমি অনেক সহ্য করেছি। সামান্য একটা সিকিউরিটি গার্ড হয়ে বাড়ির বসের সাথে কিভাবে কথা বলতে হয় সেই ম্যানারটুকু তুই জানিস না। আমার হাজব্যান্ড ভালো বলে না তোকে এখনও টলারেট করতেছে। ভালোই ভালোই যদি নিজের চাকরি বাঁচাতে চাস, নিজের ফ্যামিলি নিয়ে বাঁচতে চাস, তাহলে এখান থেকে চলে যা। আর একটি বাজে কথাও কিন্তু তোর মুখ থেকে আমি শুনতে চাই না, তাহলে তো স্যার তোকে কি বের করে দিবে। আমি তোকে এই জব থেকে নট করে দিব বলে দিলাম। দেখ, আমি তোকে শেষবারের মতো বলছি, ভালোই ভালো নিজের সম্মান নিয়ে এখান থেকে চলে যা। আমার এই পৃথিবীতে কেউ নেই। আর তুই বলছিস মা আমাকে দেখতে চায়, মা অসুস্থ। আরে আমার মা যদি বেঁচেই থাকতো, আমি মেয়ে হয়ে কি মার পাশে থাকতাম না, মাকে দেখতাম না? দেখ, তোর হয়তো মা আছে, বোন ছিল, এখন আমি তো তোকে বারবার বলছি মানুষ মাত্রই ভুল, তুইও ভুল করেছিস। সাজিদ, তুমি এখন এখান থেকে ওকে যেতে বলো তো। আমার না পায়ের রক্ত মাথায় উঠে গেছে, আমি কিন্তু এখন ওকে ঠাটিয়ে চল লাগাবো। চুপ করো, ঠান্ডা করতে হবে না। একের পর এক মিথ্যা বানিয়ে বলেই যাচ্ছ। আমি শুধু দেখছিলাম যে তুমি কতটা বলতে পারো, কতটা সুন্দর বানিয়ে বানিয়ে তুমি মিথ্যা কথা বলতে পারো। কি কি মনে হয় তোমার আমি কিছুই জানি না? এই মানুষটা তোমার আপন ছোট ভাই, তোমার রক্ত। আরও কি বললো তুমি শুনতে পাওনি? গ্রামে তোমার মা অসুস্থ, যেই মা 10 মাস 10 দিন তোমাকে গর্ভে ধারণ করলো, তোমাকে লালন পালন করে বড় করলো, সেই মায়ের পরিচয় পর্যন্ত তুমি আমার কাছে গোপন করলে। হ্যাঁ, আচ্ছা, তুমি আমার কাছে পরিচয় গোপনটা কেন করলে? আমি তোমার কাছে বরাবর জিজ্ঞেস করতাম যখন যে তুমি কি সত্যি এতিম কিনা, তুমি সবসময় আমাকে এই একই কথাই বলতে যে হ্যাঁ তুমি এতিম, তোমার পরিবারের কেউ নাকি বেঁচে নেই। আমার কেন জানি সন্দেহ হতো, কিন্তু তারপর আমি তোমাকে বিশ্বাস করতাম, কারণ আমি তো তোমাকে ভালোবাসতাম বিধে আমি তোমার সমস্ত কথা বিশ্বাস করতাম। কিন্তু আজকে শ্রাবণ যখন আমার ফোনে ওয়ালপেপার দেখলো তোমার সঙ্গে আমার, ও বললো তুমি নাকি ওর বোন। আর আমি তো ওর কথা বিশ্বাসই করতে চাইনি, এমনকি ওরকে হাত পর্যন্ত তুলেছিলাম। কিন্তু ও এমনভাবে কথা বললো, আমার কেন জানি সন্দেহ হলো। ভাবলাম একটা মানুষ কখনোই এভাবে বানিয়ে বানিয়ে মিথ্যা বলতে পারে না। আমার ফোনে আমার আর তোমার ছবি, তাহলে তোমার ছবি দেখে ও কেন বলবে তুমি ওর বোন? পৃথিবীতে তো একই ধরনের অনেক মানুষ, অনেক চেহারার মানুষ থাকতে পারে, এটা স্বাভাবিক, কিন্তু এই ধরনের কথাবার্তা শুধু রূপকথার গল্পেই মানায়, বাস্তবে না। ও যখন আমাকে কথাগুলো বললো, আমার মনে হয়েছিল যা বলছে একদম ঠিক বলছে। আর তখনই আমি ওকে বলি যে ঠিক আছে তুমি যাও, আমি যাচাই বাছাই করে দেখছি তুমি যেটা বলছো সেটা ঠিক নাকি ভুল। কিন্তু এখন দেখছি ওই ঠিক ছিল, আর তুমি এই 2 বছর যাবৎ আমার সঙ্গে সংসার করে যাচ্ছ, অথচ এত সুন্দর তুমি আমার কাছে মিথ্যা নাটক সাজিয়েছিলে যে তোমার নাটকটা আমি ধরতেই পারিনি। এখন তুমি আমাকে বলো দোলা, তুমি এমন একটা জঘন্য কাজ আমার সঙ্গে কি করে করতে পারলে, যেখানে তোমার মা বেঁচে আছে, তোমার ছোট ভাই বেঁচে আছে, এমন পরিবারকে তুমি আমার কাছে মৃত বানিয়ে দিলে। যে মানুষগুলো পৃথিবীতে বেঁচে আছে তাদেরকে তুমি মৃত বানিয়ে দিলে। কি স্বার্থ ছিল তোমার? বলো, কি স্বার্থ ছিল তোমার? সাজিদ, আমি তোমার কাছে সত্যি এতদিন যা বলেছি সব মিথ্যে বলেছি, নিজের স্বার্থে লোভে পড়ে। এই যে মানুষটা যা বলেছে সবই সত্যি। ও আমার ভাই, গ্রামে আমার মা। আসলে আমি ভার্সিটিতে যখন পড়াশোনা করেছি সবাইকে দেখতাম আলিশানভাবে চলাফেরা করতো। ওদের লাইফস্টাইল আমার লাইফস্টাইল দেখে না আমি ওদের থেকে অনেক হিংসা করতাম। আমি ভাবতাম যে আমি এমন কাউকে বিয়ে করব, বিয়ের পর আমি আলিশান লাইফ সেটেল করব। আমি এখন পারিনি। বিয়ের পর আমার স্বামীর টাকায় আমি আমার সব শখ পূরণ করব। আর আমি তো গরিব ঘরে বড় হয়েছি, অভাব অনটন দেখতে দেখতে না আমি সহ্য করতে পারছিলাম না। আমি যদি গ্রামে থাকতাম তাহলে ওই গ্রামের কোনো গাইয়াকে বিয়ে করে কৃষকের বউ হয়ে অভাব অনটনেই আমার দিন যাপন করতে হতো। তাই আমি ভেবেছি আমি কোটিপতি একটা ছেলেকে বিয়ে করে সুন্দরভাবে নিজের লাইফ সেটেল করব। আর আমি তোমাকে দেখে না আমার লোভ সামলাতে পারিনি। তুমি তো অনেক কোটিপতি, আর কোটিপতিরা তো গরিব মেয়েকে পছন্দ করে না। তাই আমি এই মিথ্যার আশ্রয়টা নিতে বাধ্য হয়েছি। সাজিদ, তুমি আমাকে ভুল বুঝো না। আমি যা করেছি সব নিজের স্বার্থেই করেছি। তোমার কাছে মিথ্যাটা বলা আমার একদম উচিত হয়নি। আজ দেখো সাজিদ, আমারই ছোট ভাই আমার চোখের সামনে থাকা সত্ত্বেও আমি ওকে চিনেও নাচানার ভান করেছি। আমি অনেক বড় ভুল করেছি সাজিদ, আমাকে তুমি ক্ষমা করে দাও। না না, এখানে ক্ষমা করার প্রশ্নই আসে না, কারণ তুমি যে কাজটা করেছো এটা মারাত্মক একটা অন্যায়। তোমার মা বেঁচে আছে, তোমার ছোট ভাই বেঁচে আছে, তারা বেঁচে থাকার পরেও তুমি আমার কাছে তাদেরকে মৃত বানিয়ে দিলে। আর তাছাড়া একটা সম্পর্কের শুরুতেই তুমি মিথ্যা দিয়ে শুরু করেছো। যে সম্পর্কটা মিথ্যা দিয়ে শুরু হয় সেই সম্পর্কের কোনো ফিউচার আছে বলে আমার মনে হয় না। আর আমি তোমাকে ভালোবাসি। তোমার কেন মনে হয়েছিল যে তুমি গরিব এই কথাটা জানার পর আমি তোমাকে ছেড়ে দিতাম? হ্যাঁ হ্যাঁ, আমি মানছি আমার অনেক টাকা পয়সা আছে, কিন্তু আমিও তো ছোটবেলায় গ্রামে বড় হয়েছি, তাই না? আমার মধ্যে তো শহরের সকল কালচারটা নেই, আমার মধ্যে তো অহংকারটা নেই। তাহলে তুমি
কেন আমার কাছে এতদিন এই সত্যিটা গোপন করেছিলে? আমার শাশুড়ি বেঁচে আছে, আমার শালা বেঁচে আছে, এত কিছু জানার পরও তুমি এতদিন আমাকে তাদের কাছে নিয়ে যাওনি, তাদের পরিচয় আমার কাছে গোপন করেছো। যাই হোক, তুমি আমার কাছে এত বড় একটা সত্যি গোপন করে কাজটা মোটেও ঠিক করোনি। আর তুমি তো আমার সঙ্গে বেইমানি করেছো, তুমি তো আমাকে ঠকিয়েছো। এত বড় একটা সত্যি জানার পর তোমার কি মনে হয় তোমার সঙ্গে আমার সংসার কন্টিনিউ করা উচিত? স্যার, ম্যাডাম, আপনারা থামেন। আসলে স্যার, ভুলটা আমারই হয়েছে। আমি মিথ্যা কথা কইছি। উনি আমার বোন না। আসলে উনি আমার বোন হইতে পারে না। উনি যদি আমার বোন হইতো, উনি ঠিকই আমার জড়াইয়া ধরতো। আসলে উনি আমার বোন না, উনি আমার পরিচিত কেউ না। স্যার, আপনি আমারে কইছেন না আপনার ওয়াইফ যদি আমার বোন না হয় তাহলে চাকরি থেকে বাড়ি করে দিবেন। স্যার, আমারে বাড়ি করে দেন। আমি গ্রামে যাবো, আমার মায়ের কাছে চলে যাবো। আমার বোন আমার আর খোঁজা লাগবো না। আমি আমার মায়ের থেকে কমো। আমি আমার বোনকে খুঁজা পাই নাই, আমি খুঁজা পাই নাই। শ্রাবণ, এভাবে কথা বলো না ভাই, তোমার তো কোনো দোষ নেই। তুমি তো তোমার বোনকেই খুঁজতে এসেছিলে, কিন্তু তোমার বোন এতদিন কিসের মোহর মধ্যে ছিল আল্লাহই ভালো জানে। যাই হোক, তুমি আমাকে স্যার বলছো তো, আমি তো তোমার স্যার না, আমি তো তোমার দুলাভাই। তুমি তো আমাকে দুলাভাই বলে রাখবে। আর কিছুক্ষণ আগে আমি কি বললাম তুমি শুনতে পাওনি? আমি তো ওই ধরনের মানুষদের কাতারে পড়ি না যারা গরিবদেরকে মানুষ ভাবে না, যাদের টাকা পয়সা হলে যারা গরিবদেরকে ছোট করে দেখে। আর দোলা, তোমাকেও একটা কথা বলি, তুমি যে এই কাজটা করেছো এটা মারাত্মক একটা অন্যায় কাজ। আমি তোমাকে শেষবারের মতো ক্ষমা করে দিচ্ছি, কিন্তু তুমি আমার কাছে মাপ না চেয়ে তুমি মাপ চাবে তোমার পরিবারের কাছে, তোমার মার কাছে। কারণ তোমার মা এতদিন তোমার জন্য পথ চেয়ে বসে আছে। তুমি একটাবার তার কাছে চলো, গিয়ে মাপ চাও, দেখবে তোমার মা সব কিছু ভুলে যাবেন। আর আমিও চাই আমার শাশুড়ির সন্ধান পেতে, আমিও চাই আমার শাশুড়ির কাছে গিয়ে শাশুড়ির আদর, যত্ন, স্নেহ, মমতা এগুলো পেতে। ভাই, তুমি একদম চিন্তা করো না, আজকে থেকে তোমাকে আর আমার অফিসে এই দারোয়ানের চাকরি করতে হবে না। আমি তো তোমার দুলাভাই। তুমি এরপর থেকে আমার অফিসে আমার পিএ হিসেবে জয়েন করবে। আর তোমার মা অসুস্থ, তুমি একদম চিন্তা করো না, তোমার এই দুলাভাই তো বেঁচে আছে। তোমার মায়ের চিকিৎসার যাবতীয় খরচ আমি বহন করব। তোমার বোন হয়তো একটা ভুল কাজ করে ফেলেছে লোভের বশে, কিন্তু আমি তো ওর সেই ভুলটাকে আর ভুল হিসেবে রাখতে পারি না। ভুল সংশোধন করার দায়িত্বটা না হয় আমি নিলাম। শোনো, আমি, তুমি আর তোমার বোন তিনজন মিলে এখন আমরা তোমাদের বাড়িতে যাব, মানে তোমাদের বাড়িতে। তারপর মাকে, মানে তোমাদের মা তো আমার শাশুড়ি মা, মাকে আমি আমার বাড়িতে নিয়ে আসবো, তার চিকিৎসার ব্যবস্থা করব। সবাই মিলে আমরা একসাথে আমারই বাড়িতে থাকবো। তুমি একদম চিন্তা করো না ভাই, চলো। বলা, তুমি আসলে সত্যি ভালো মনের একজন মানুষ। ভাই, তুই আমাকে ক্ষমা করে দে। আমি তোর কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি। তুই আমাকে মার কাছে নিয়ে যা, মার পায়ে জড়িয়ে ধরে আমি মার কাছে ক্ষমা চাইবো, আর মাকে আমার কাছে নিয়ে আসবো। তুই আমাকে ক্ষমা করে দে ভাই, আমি ভুল করছি ভাই। না না আপু, তুই আমার বড় বোন, আমার কাছে তোর মাপ চাইতে হইব না। তুই জানোস, মা নানা তোর শোকে শোকে একেবারে অসুস্থ হয়ে গেছে। মা যদি তোরে দেখে, মা তোরে দেখলেই সুস্থ হয়ে যাইব। তুই মায়ের কাছে একটু যাবি বোন, একটু যাবি। স্যার, ও স্যার, আমার বোন একটু কর না, আমার লোক একটু বাড়িতে যাইতে, আমার মায়ের লোকে দেখা করতে। আমার মা যদি আমার বোন দেখে, আমার মা অনেক খুশি হইব। আহা, তুমি আবারও আমাকে স্যার কেন বলছো? আমি কিছুক্ষণ আগে কি বললাম? আমি তোমার স্যার ছিলাম, কিন্তু এখন তো আমি তোমার স্যার না, আমি তোমার দুলাভাই। আমাকে দুলাভাই বলো, তুমি তো আমার শালা নাকি? আচ্ছা ঠিক আছে দুলা ভাই, তাহলে চলেন। এইবার পছন্দ হয়েছে। দুলা, চলো।